বগনভিলিয়া, অর্কিড, জবা বা সিজন ফ্লাওয়ার এগুলোই সাধারণত শীতকালে আমরা সব করে থাকি বা হচ্ছি আমাদের সব সময়ের জন্য। কিন্তু আজ এমন একটা গাছের সামনে দাঁড়িয়ে আছি, এই গাছটা সত্যিই ভারতবর্ষের বুকে ডেফিনেটলি আছে, না থাকলে দেখছি কি করে। কিন্তু তাও আবার আমাদের যেখানে বিচরণ ভূমি, সেই বিচরণের জায়গায় সেই রকম কোনো নার্সারিতে গিয়ে দেখতে পাবো, এটা সত্যি কিন্তু ভাবার বা একটা আনন্দের বিষয়। আর সেই আনন্দটা আমাদের দেওয়ার জন্য আমাদের নীলাদ্রি শেখর ডিউটি অর্কিড গার্ডেন নার্সারি সেই ব্যবস্থা করেছে। একটি গাছ রিসেন্টলি ইম্পোর্ট করে আনানো হয়েছে বা এখানে রয়েছে এখন বর্তমানে। গাছটি আপনারা হয়তো অনেকেই চেনেন, আপনারা জানেন এই গাছটি একটি বনসাই প্যাটার্নের একটি গাছ। বড় গাছটাকে ট্রিম করে ছোট করে একটি বনসাই প্যাটার্নে বর্তমানে আনা হয়েছে। আর এটি কি গাছ সেটি জানাবার জন্য একদম সঙ্গে করে রয়েছে আমাদের জয়প্রকাশের কাছেই জানবো আর জেনে নেবো বাকি কি বলতে চাইছে, আজকে কি কি জন্য ভিডিওটা হচ্ছে বর্তমানে। আরেকটি ব্যাপার, এই পেছনে জয়প্রকাশের পেছনের দিকে দেখুন, একটা আমরা আগেরবারে ভিডিও করতে করতে টুবি কন্টিনিউ করে রেখেছিলাম, টুবি কন্টিনিউ থেকে আবার শুরু করছি। এই একটি অফিস তৈরি হয়েছে অর্কিড গার্ডেনের, যেখানে রেস্ট পয়েন্ট বলতে পারেন, এসে বসে আলোচনার জায়গা। যাক সে কথা, এই যে গাছ, এই গাছটা কি আর কোথা থেকে এলো, এরকম গাছ পাওয়া যেতে পারে কিনা। আর দেখুন, আমরা বোগানভিলিয়া আমাদের একটা মানে সেল করাটা বিজনেস বলতে পারি, কিন্তু তার বাইরেও তো আমাদের একটা নিজস্ব একটা শখ থাকে। তো নিশ্চয়ই নিশ্চয়ই সেই শখের জন্যই কিন্তু এই গাছটা আমাদের বাগানে আনা। আচ্ছা, এটা কিন্তু কোনো সেলিং পারপাসের জন্য আনা হয়নি, জাস্ট শখের জন্য। যে আমরা কিছু শুধু রেয়ার ভ্যারাইটি আমরা শুধু বোগানভিলিয়াই কালেক্ট করি এমনটা নয়, আমরা রেয়ার ভ্যারাইটি আরো কিছু আনকমন ভ্যারাইটি আমরা কালেক্ট করে থাকি, এবং এটা আমাদের বলতে পারেন একটা শখ। তো দর্শক বন্ধুদের বলবো, আপনারা আসুন আমাদের বাগানে ভিজিট করুন, আরো অনেক কিছু এরকম আনকমন জিনিস দেখতে পারবেন। আনকমন গাছটা তো জানলাম, কিন্তু আনকমন গাছটা কি গাছ দর্শকরা আমি জানি না কজনের চিনে বা বুঝতে পারছে। এটা তো একটা অলিভ গাছ। এটা অলিভ গাছ? হ্যাঁ, একদম। আচ্ছা, অলিভ বলতে আমরা যে অলিভ অয়েল, একদমই তাই। আচ্ছা, ওই গাছটা, এই গাছটা পুরোটাই বিদেশ থেকে ইম্পোর্ট করা হয়েছে, এবং তার জন্য একটা ভালো অ্যামাউন্টের খরচও হয়। যারা অলিভ গাছ সম্পর্কে জানেন তারা অবশ্যই এটা ভালো করেই জানবেন। তো যাই হোক, আমরা এবার বোগানভিলিয়া পাড়ে যাবো। আচ্ছা, বোগানভিলিয়া আজকে দেখানো হবে তাহলে বেশ কিছু নতুন কালেকশন কি? বেশ, দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন কালেকশন তো শেয়ারের কিছু আসেনি, তবুও চেষ্টা করব যে ভ্যারাইটি গুলো আগের ভিডিওতে হয়তো মিস আপ, এর মধ্যে নতুন বা রিয়ালিস্টিক যেগুলো এখন কয়টা হয়তো মিস আপ হয়ে গেছিল, সেগুলি আবার একটু তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক কি নতুন বা রেয়ার গাছ কি দেখাতে পারে। অর্কিড গার্ডেন নার্সারিতে আমরা যখনই দেখেছি গাছে কিন্তু গ্রাফটেড গাছ, ফুল কিন্তু খুব সচরাচর দেখা যায় না, কিন্তু এই বছর আমরা আমাদের একটু আলাদা পাওনা বলতে পারেন, সেটি হচ্ছে বড় বড় গাছ, একদম রেডি পটেড গাছও রয়েছে। আর সেই গাছের মধ্যে নানা রকম থাই ভ্যারাইটি, কিছু দেশীয় ভ্যারাইটি, দেশীয় বলতে ওগুলোও বিদেশে, সেই ভ্যারাইটি গুলো রয়েছে। কি কি গাছ রয়েছে মোটামুটি এবছর এই গাছগুলো একটু আমি জেপির কাছে জানতে চাইবো। কি গাছ রয়েছে এই যে এখন ক্যামেরায় ফোকাস করা হচ্ছে যে গাছটা, বা অথবা অন্যান্য যে গাছগুলো রয়েছে, কি নামের এগুলো? দেখুন, আমাদের মানে কি বলবো, দর্শক বন্ধুদের অনেকেরই অনুরোধ বা আবদার থাকে যে আমরা একটু রেডি গাছ চাই, একটু রেডি মোটামুটি পটে দেওয়া ফিট করা, যে গাছটা নিয়ে আমাদের খুব একটা খাটনির ব্যাপার নেই, সেরকম আমরা বেশ কিছু গাছ চাই, যে গাছগুলোকে নিয়ে আমাদের অতটা বেশি চিন্তা করতে হবে না। অ্যাটলিস্ট গাছ যে মরে যাবে এই ভাবনাটা যেন আমাদের হাতে না থাকে। তো সেই লক্ষ্য নিয়ে আমরা এবার বেশ কিছু গাছ, যেগুলো ধরুন পুরোনো আমাদের মাদার প্ল্যান্ট ছিল, সেগুলি আমরা কি পটে বসিয়ে আমরা সেল করাটা চিন্তা ভাবনা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 10 ইঞ্চি পটে আপনার বেশ কিছু আইডি রয়েছে। এখানে বেশ কিছু আইডি কমন রয়েছে এবং বেশ কিছু আইডি আনকমনও রয়েছে। সেগুলো কি কি আইডি মোটামুটি? মোটামুটি আপনার এখানে মারা বড় গাছ পেয়ে যাবেন, তারপর হচ্ছে এইচবি সিং বড় গাছ পাবেন, গ্যালাবরা পার্পেল বড় গাছ পাবেন, প্লেমের বড় গাছ পাবেন, তারপর হচ্ছে আপনার চাকিনা পিঙ্ক ভ্যারিগেটেড বড় গাছ পাবেন, থিমার বড় গাছ পাবেন, তারপর হচ্ছে আপনার রেড ওয়ান্ডারের বড় গাছ পাবেন,
ঠিক আছে, এরকম বেশ কিছু গাছ আমাদের কাছে এই মুহূর্তে রেডি করা হয়েছে। ফুলের গেট আপ এবং দেখতেই পাচ্ছেন যে কতটা মানে ফুল দিচ্ছে অলরেডি। এবং যেমন এটা রয়েছে আপনার, এটা পার্থ হাইব্রিড রয়েছে, এই যেটা ফুল ফুল বাজারে বড়, অসাধারণ সুন্দর রং। হ্যাঁ। তারপরে এটা আপনার ফ্লেম রয়েছে, তারপর এটা মাহারা রয়েছে, তারপর এটা আপনার ওখানে এইচবি সিং রয়েছে, তারপর এটা নর্মাল থিমা রয়েছে, তারপর এটা এই সাদাটা ফুল ফুটছে, এটা মিস অ্যালিস রয়েছে। তো তারপরে আপনার এটা বারবারা ক্রাস্ট রয়েছে, তারপরে আপনার এটা আপনার গ্যালাব্রা পার্পেল রয়েছে, এটা রয়েছে অরেঞ্জ গ্লো রয়েছে। তো এরকমই বেশ কিছু আইডিয়া আমরা চেষ্টা করছি যে একটু মানে বড় সেগমেন্টে দেখানোর জন্য। তো তারপরে এটা দেখতে পাচ্ছেন যে ম্যাজিক আইসক্রিম দেখতে পাচ্ছেন, মানে যে গাছ আগেকার আমি আগের বছর দেখেছি একটা গাছ 1200-1300 টাকা করেছিল, এইরকম বড় গাছ রুটের, এত সুন্দর গাছ, একটা রেডি গাছ, এবার রুটের তো এগুলো অবশ্যই রুটেড গাছ, কিন্তু এটা আমাদের মাদার প্ল্যান্ট, ঠিক আছে। আচ্ছা, যেমন ধরুন এতক্ষণ যে পার্টিকুলার যে কটা ভ্যারাইটি দেখালাম সেগুলো মোটামুটি প্রাইস রেঞ্জ মোটামুটি 600, 800, 1000 এরকম চলে আসবে। বাট ম্যাজিক আইসক্রিমটা ওই রেঞ্জে আসবে না, এটা একটু হাই রেঞ্জে পড়বে। এটা জাস্ট আমাদের রেফারেন্সের জন্যই আমি বেসিক্যালি রাখা। তাহলে গাছটা এরকম জায়গায় যেতে পারে, হ্যাঁ, গাছ নেওয়া হচ্ছে এত সুন্দরই হতে পারে। একদমই তাই। দেখুন একটা গাছ যখন ম্যাচিওর হবে তখন অবভিয়াসলি তার পাতার ভ্যারিগেশনটা ভালো করে খুলবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি বোঝানোর জন্য গাছগুলো আমাদের এভাবে রেডি করা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আদার্স জয়। এই আদার্স জয় যে ভ্যারাইটিটা, এটা একটা অফ হোয়াইট কালারের হয়, এটা দারুণ একটা ইউনিক ভ্যারাইটি। এটা দেখুন সমস্ত গাছে ফুল ফুটে আছে, এটা একটা সংগ্রহ করে রাখার মতো গাছ। এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হচ্ছে আপনার বুইফেই, বা এটাকে বলা হয় থাই ডিলাইট ভ্যারিগেটেড। এটাও কিন্তু একটা আনকমন একটা ভ্যারাইটি, খুব বেশি পাবেন না, এটা এখনো রুটেড রয়েছে, আপনারা এটা সংগ্রহ করতে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে আপনার বিশাখা, অনবদ্য ফুল, সবাই সবাই জলটা দেওয়া হয়েছে। এটা খুব একটা আনকমন ভ্যারাইটি, এটা ইন্ডিয়ান ভ্যারাইটি, বাট খুব বেশি জায়গায় আপনি এটা পাবেন না, এটাও একটা সংগ্রহ রাখার মতো গাছ। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসএসবি পার্পল। যারা মনে করেন একটু ফুল ফোটা গাছ চাই, তো তাদের জন্য আমাদের বেশ কিছু এসএসবি পার্পল রেডি করা হয়েছে। অবভিয়াসলি এর দাম একটু বেশি হবে, তো এটা আমাদের বাগানে এই মুহূর্তে কালেকশনে রয়েছে। বেসিক্যালি যারা বলেন যে একদম যে ফুল সহ গাছ চাই, তাদের জন্যই আমরা কিছু প্রচেষ্টা করেছি কিছু গাছ ফুল সহ রাখার জন্য। এটা কি অনলাইনে সম্ভব? হ্যাঁ, এটা অনলাইনে সম্ভব, কিন্তু আপনার যেটা 10 ইঞ্চি পটে রয়েছে ওটা অনলাইনে নয়, ওটা শুধুমাত্র নার্সারি ভিজিটের জন্যই দেওয়া হবে। দেখুন অনেকে মনে করেন যে রুটেড গাছ মানেই হচ্ছে দাম কম সস্তা, এই কনসেপ্টটা টোটালি ভুল। গাছের দাম সবসময় ডিপেন্ড করে তার ভ্যারাইটির উপরে, আর গাছটা কতখানি প্রোডাকশন হচ্ছে। একদমই তাই। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেলিসা, এটা রুটেড গাছ, কিন্তু তার মানে এই নয় যে এটা 100-150 টাকায় পাওয়া যাবে। একদমই তাই, কেন একটা আপনার রুটেড গাছ করতে, একটা মানে গ্রাফটিং গাছ করতে তার অনেক কম লাগে। এছাড়া আপনার ধরুন এই রুটেড গাছের এই প্রোডাকশন তো লিমিটেড, বছরে একটা শুধুমাত্র সার্টেন টাইমে আমরা এটা প্রোডাকশন করতে পারি। তো সে কারণে দাঁড়িয়ে আমাদেরকে মাথায় রাখতে হয় যে এর প্রাইস পয়েন্টটা সেভাবেই ঠিক করা হয়, যাতে কিন্তু এই ভ্যারাইটিটা কিন্তু সেভাবে যেন লোকে নিতে পারে, এবং তার সঙ্গে এটাও ভাবতে হয় আমাদের যে প্রোডাকশন কস্টিং সেটাও যেন মিনিমাইজ করানো যায়। তো আমি যেটাই বলছিলাম যে রুটেড গাছ মানে যে ভ্যারাইটি সস্তা হবে, এই কনসেপ্টটাই ভুল। বেশ কিছু রেয়ার ভ্যারাইটি যেগুলো আগে গ্রাফটিং এ ছিল, আমরা চেষ্টা করছি কন্টিনিউ সেগুলো রুটেডে তৈরি করার, কিন্তু অবভিয়াসলি সেক্ষেত্রে দামটাও কিন্তু একটু হাই রেঞ্জে আসবে। তার মানে এটা নয় যে রুটেড গাছ মানে 100-150 টাকায় আসবে, এটা ভুল কথা। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো। হ্যাঁ, এই গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো আমাদের কাছে ছোট সেগমেন্টটাও রয়েছে, আর আমাদের কাছে এটা মিডিয়াম সেগমেন্টটাও রয়েছে। এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা সবই হচ্ছে 6 ইঞ্চি পটের গাছ। তো অবভিয়াসলি 6 ইঞ্চি পটের গাছ আর 4 ইঞ্চি গ্রো ব্যাগের গাছ, দুটোর দাম তো এক হবে না, এটার দাম অবভিয়াসলি একটু হাই রেঞ্জে আসবে। অনেকে বলেন যে সস্তা একটু ফুল সহ গাছ, সেটাও অপশনও আছে। যেমন চিলি ভ্যারাইটি বেশ কিছু অ্যাভেলেবেল রয়েছে এখনো। চিলি রেড দেখুন এখনো ফুল ফুটে আছে, এদিকটা আপনি দেখতে পারেন চিলি আইসক্রিমে ফুল ফুটে আছে, এখানে দেখুন চিলি হোয়াইটও ফুল ফুটে আছে এখানে এখনো, ঠিক আছে। তো আমরা চেষ্টা করি যে যতটা সম্ভব ফুল দেখানো যায়, তাতে আমাদেরও ভালো লাগে, একটা লোক বাগানে আসলো গাছে ফুল দেখলো, তো সেটা আমরা সবসময় চেষ্টা করি। কারণ আমাদের মেইন বিজনেস হচ্ছে আমাদের হোলসেল। এখন হোলসেলে তো আমাদের প্রতি সপ্তাহে অন্তত 2-3 হাজার করে মাল নর্মালি বেরিয়ে যাচ্ছে, সেখানে আমাদের ফুল ধরে রাখাটা আমাদের কাছে খুবই কষ্টকর ব্যাপার। এটা কি চিলি? এখন এটা চিলি আইসক্রিম দেখছি। হ্যাঁ, এটা চিলি আইসক্রিম। এই দেখুন ফুলটা দেখুন। আর এইখানে এটা যেটা রয়েছে এখানে এটা দেখো একবার, এটা রয়েছে আপনার হচ্ছে চিত্রা গোল্ড।
চিত্রা গোল্ড। হ্যাঁ, এটা হচ্ছে চিত্রা গোল্ড, এটাও একটা অনবদ্য ভ্যারাইটি, এটা রুটেড। যারা মনে করেন আপনার একটু কম রেঞ্জে একটু হাই ব্লুমার ভ্যারাইটি চায়, তাদেরকে আমি 3টে ভ্যারাইটি অবশ্যই সাজেস্ট করব। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুবি, তার ঠিক পাশেই যেটা রয়েছে এটা হচ্ছে আপনার ফ্লেম। হ্যাঁ, এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ফ্লেম, আর তারপরে ওপাশটায় রয়েছে আপনার ফায়ার অপাল। ফায়ার অপাল দেখুন গাছগুলো কিন্তু সবই 4 ইঞ্চি পটে রয়েছে, খুব একটা বড় গাছ নয়, কিন্তু আমি বলবো এগুলো সবই ওয়েল রুটেড প্ল্যান্ট, ওয়েল রুটেড ম্যাচিউরড প্ল্যান্ট একদম। এবং এবং আসা সমস্ত- শুরু হয়েছে। একদম সমস্ত গাছে আমরা কিন্তু আইডিটা খুব স্ট্রিক্টলি আমরা মেনটেন করি, যার ফলে আপনাদের আইডি চিনতে কোনো অসুবিধা হবে না। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভিরা ডিপ পার্পল ভ্যারিগেটেড। এই দেখুন এর যে দেখুন পাতার কালারটা এবং পাতার ভ্যারিগেশনটা দেখুন, এটাও একটা আনকমন ভ্যারাইটি, খুব বেশি নার্সারিতে আপনি পাবেন না। যারা মনে করেন একটু আনকমন ভ্যারাইটি কালেকশন করবেন তারা অবশ্যই ভিরা অরেঞ্জ ভ্যারিগেটেড এবং ভিরা ডিপ পার্পল ভ্যারিগেটেড অবশ্যই কালেক্ট করবেন, এবং এটা খুবই হাই ব্লুমার ভ্যারাইটি, খুব সুন্দর ভ্যারাইটি এটা। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনাদের ডিফাইন সিরিজে কি ভ্যারাইটি আছে, তো আমাদের কাছে রয়্যাল ডিফাইন নেই, বাট এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ ডিফাইন। এটা খুব অরেঞ্জ কালারের ফুলটা হবে উইথ ভ্যারিগেটেড লিভস, দারুণ ভ্যারাইটি এটা। কিছুক্ষণ আগেই বলছিলাম যে রেয়ার ভ্যারাইটি, আমি আবার বলছি যে রেয়ার ভ্যারাইটি যেটা আমরা আগে গ্রাফটিং এ সেল করতাম, সেরকমই একটা ভ্যারাইটি এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্সোনা বোর্নিও। এটা হচ্ছে পার্সোনা বোর্নিও, এই ভ্যারাইটিটা আমরা কিন্তু বেসিক্যালি গ্রাফটিং এ সেল করে থাকি, খুব অল্প সংখ্যকই আমরা এটা রুটেড করতে পেরেছি। তো আপনারা এটাও কিন্তু এখন সংগ্রহে রাখার মতো, কারণ আমি বারবার বলি রুটেড ভ্যারাইটি কিন্তু সারা বছর আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না, তো শুধুমাত্র এখনই অ্যাভেলেবেল রয়েছে। আমি জানি না ফেব্রুয়ারির পরেও এই ভ্যারাইটি গুলো আর এখানে আদৌ থাকবে কিনা। এটা দেখছেন এটার নাম হচ্ছে একটা নির্বাণা। নির্বাণা ভ্যারাইটিটা দেখুন, আপনার ফুলটা দেখতে পান, এটা খুব একটা ভালো একটা ভ্যারাইটি এবং খুব হার্ডি ভ্যারাইটি। এটাও আমরা কিন্তু গ্রাফটিং এ আমরা বেসিক্যালি সেল করি, কিন্তু অল্প সংখ্যক কি এখন রুটেড রয়েছে, এটাও আপনারা সংগ্রহ করতে পারেন। কিন্তু আমি আবার বলছি তাই বলে দাম যে ভাববেন যে এটা 100-150 টাকা ছাড়া নয়, মোটামুটি আপনাকে এটা কিন্তু 350 রেঞ্জে আসবে। এই গাছগুলো কিরকম সেনসিটিভ, কিরকম গাছগুলো? নির্বাণা অতটা ভালো হবে, অতটা বেশি সেনসিটিভ নয়, আবার খুব একটা যে সেনসিটিভ একদম না সেটাও আমি বলবো না। মানে বর্ষাতে গাছ বাইরে রাখার মতো? দেখুন বোগানভেলিয়ার একমাত্রই সমস্যা হয় সেটা হচ্ছে রুট ড্যামেজ, রুট ড্যামেজ, তো সেটা বেসিক্যালি বর্ষাকালটাতেই হয় বেশি। তার জন্য রুট এই গাছগুলো কিরকম টাইপের হবে? ভালো কোন রুটে গাছগুলো খুব একটা খারাপ হয় না, আপনারা এটা সংগ্রহ রাখতে পারেন। এখানে আর একটা ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার টাইগার মার্বেল অরেঞ্জ। এই ভ্যারাইটিটা আপনারা সংগ্রহে রাখতে পারেন, একটা দুর্দান্ত ভ্যারাইটি, এটাও রুটেড রয়েছে অল্প কিছু। গ্রাফটিং এ মিড রেঞ্জ সেগমেন্টে ভ্যারিকেটেড পাতা সহ যদি একটা ভালো লাল ভ্যারাইটি যদি চান, তাহলে কিন্তু অ্যাঞ্জেল কিসের নাম অবশ্যই বলতে হবে। অ্যাঞ্জেল কিস, টকটকে লাল রঙের ফুলটা হবে এবং পাতাটা দেখুন কতটা ভ্যারিকেটেড কালার, কতটা অরেঞ্জের সঙ্গে ইয়েলো, এবং এর দামটাও খুব বেশি না, মোটামুটি এটা কিন্তু আপনার ওই 550 মতো দামটা পড়বে। রেয়ার সেগমেন্টে যদি বলেন লালের উপর ভালো কি ভ্যারাইটি এসছে, তাহলে অবশ্যই এই ভ্যারাইটিটা, এটার নাম হচ্ছে ভি এন্ড রোজ। এটা দুর্দান্ত একটা ভ্যারাইটি, এটা অবশ্যই সংগ্রহে রাখার মতো, তো এটা অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন। যারা মোটামুটি 2-4 বছর ধরে বাগান করছেন, যারা মোটামুটি রেয়ার ভ্যারাইটি সংগ্রহ করতে চান, শুধুমাত্র তাদের জন্যই এটা আমার বলা। এগুলো সব গ্রাফটেড গাছ, অবশ্যই গ্রাফটেড গাছ। বেশ কিছু বোগেনভিলিয়া ভ্যারাইটি রয়েছে যেটা আপনার শীতকালে কিন্তু পাতার ভ্যারিগেশনটা থাকে, কিন্তু গরমকালে কিন্তু পাতার ভ্যারিগেশনটা একটু কমে যায়। সেরকম একটা ভ্যারাইটি হচ্ছে মিস ভ্যানিলা। মিস ভ্যানিলার ফুলটা দেখুন অনবদ্য কালার, কিন্তু এটাও আপনার সংগ্রহ রাখতে পারেন, হাই ব্লুমার ভ্যারাইটি, কিন্তু এর যে ভ্যারিগেশনটা এটা কিন্তু গরমকালে খানিকটা কমে যায়, শীতকালে কিন্তু ভ্যারিগেশনটা অনবদ্য লাগে। দেখুন একটা গাছকে সময় দিলে সে গাছ ফুল দেবেই, এটা হচ্ছে তার নেচার, বিশেষ করে হাই ব্লুমার ভ্যারাইটির ক্ষেত্রে। এই দেখুন এটা হচ্ছে আপনার ফায়ার অপালের বেড, এর দাম মাত্র হচ্ছে 100 টাকা, কিন্তু দেখুন অলরেডি কিন্তু ফুল দিতে শুরু করেছে, কারণ গাছটাকে সেই সময়টা দিতে হবে, আসতেই থাকে ফুল, এবং এটা রিপিটেড ব্লুমার, রিপিটেড ব্লুমার একদম চোখ বন্ধ করে এটা আমরা সংগ্রহে রাখবেন। আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে নতুন রেয়ার কি আছে। আচ্ছা, রেয়ার গাছ, নতুন রেয়ার বলতে গেলে রেয়ারের তো শেষ নেই, কন্টিনিউ রেয়ার ভ্যারাইটি ঢুকছে, কন্টিনিউ প্রোডাকশন হচ্ছে, অবভিয়াসলি সেই সেগমেন্টের দামটাও সেরকমই হবে। এখন যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কায়াটা ভ্যারিকেটেড। নর্মাল কায়াটা তো অনেকেই কাছেই আছে, কিন্তু কায়াটা ভ্যারিকেটেড অবভিয়াসলি এর প্রাইস রেঞ্জটা একটু হাইয়ের দিকে, অনেকটাই হাইয়ের দিকে বলবো। এটা শুধুমাত্র যারা
একদম মানে খুব দুর্দান্ত বোগেনভিলিয়ার শখ রয়েছে, তারাই শুধুমাত্র এখন সংগ্রহ করবেন। বাদ বাকিরা কিন্তু এটার জন্য আরো সময় দিন, তাহলে আরো 6 মাস ওয়েট করুন, দামটা আরো কমবে। একটু ইন্টারাপ্ট করছি, এই কায়াটা সিরিজের যে গাছগুলো এখনো পর্যন্ত বর্তমানে কায়াটা সিরিজে কতগুলো গাছ পাবলিশড হয়েছে? দেখুন কায়াটাতে নর্মাল কায়াটা তো অনেকের কাছেই আছে, তবে কায়াটা ম্যাজেন্টা আছে, এটা কায়াটা ভ্যারিগেটেড রয়েছে। তো আপাতত আমাদের কায়াটা কাছে বর্ণীয় মনে হয় কায়াটা বর্ণীয় আছে, কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে শুধুমাত্র আপনার কায়াটা নর্মালটা আর কায়াটা ভ্যারিগেটেড এই দুটি প্রোডাকশনে রেডি হয়েছে, বাকিগুলো সোল্ড আউট হয়ে গেছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা বলে থাকেন, দাদা আমার মহাইটা সাদা হচ্ছে কেন? আর দাদা আমার মহাইটায় সেই যে অরেঞ্জ যে বর্ডারটা ওটা নেই কেন? বা অনেক সময় আমার বলে আমাকে আমার মহাইটা বাই কালার হয়ে গেছে, এটা কিরকম হচ্ছে, একটা মিক্সিং এর একটা অফ হোয়াইট কালার আসছে, সেটা বোঝানোর জন্যই আমার কিন্তু এই মহাইটা দেখানো। সব কটাই আছে এখন। একদমই তাই, মহারানীতে এতগুলো কালার পসিবল। হ্যাঁ, আপনি আর একটু ক্লোজলি দেখুন তাহলে বুঝতে পারবেন এতগুলো কালার মহারানীতে পসিবল। এই যে কোনো একটা থাকা মানে এটা মহারানী, এটা ন্যাচারাল ব্যাপার, এটা এখানে কারোর হাত নেই। আমাকে অনেকে বলেন যে দাদা আমার গাছ তো সিঙ্গেল ব্রাঞ্চ, আমি তো একটা বুশি গাছ চাইছি। আমি তাদেরকে একটাই কথা বলবো, গাছ বুশি করতে গেলে রেগুলার পিঞ্চিং অ্যান্ড সিজনাল প্রুনিং এর কোনো বিকল্প নেই। আচ্ছা, দেখুন আপনি এখন যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একটা পুরোনো একটা ম্যাজিক আইসক্রিমের গাছ। এর গ্রাফটিং মাত্র 2 পিস গ্রাফটিং দেওয়া আছে, কিন্তু দেখুন কতগুলো ব্রাঞ্চ ডেভেলপ করেছে। এটা কন্টিনিউ আমাদের পুনিং করা হয় বলে এতগুলো ব্রাঞ্চ এসছে। এবার দেখুন এই পাশে আমাদের দেখুন এই আদারানাটা, দেখুন এই পাশে আমাদের এই আদারানাটা, এটাও দেখুন এর কিন্তু প্রতিটা ডালে কিন্তু একটাই গ্রাফটিং করা, কিন্তু দেখুন কতটা বুশি হয়েছে। এই বুশিটা কেন হয়েছে? রেগুলার বেসিসে প্রুনিং আর পিঞ্চিং। একদমই তাই, কেন কিছুদিন আগে পর্যন্ত হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখুন আরেকটা জিনিস দেখানো, সেটা হচ্ছে অনেকে বলে দাদা আমার আদানাটা ইয়েলো হয়ে গেছে, দেখুন এখানেও কিন্তু ইয়েলো আছে। আবার দেখুন আমার আদানার যে বাই কালার সেটাও আছে, এটা হচ্ছে নেচার। ইয়েলো আদানা বা Orange আদানা বলে আলাদা কিচ্ছু হয় না। আবার পিঙ্কিস্ট হয়ে হ্যাঁ, অনেকের ক্ষেত্রে আমি এটাও বলবো, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা সবাইকে বলতে পারি, একটা আদানা গাছে যদি 5টা ব্রাঞ্চ থাকে, 3টেতে আপনার ইয়েলো ফুল হতে পারে, 2টোতে আপনার ভ্যারিগেটেড ফুল হতে পারে। এটা কমন নেচার, এটা আমরা একটু চেঞ্জ করতে পারবো না। এটা অটোমেটিক্যালি আবার চেঞ্জেস এসেও যায়, যে এবার yellow হয়ে যাবে। যে ব্রাঞ্চটা আপনার ইয়েলো হচ্ছে, এটা যে সারা জীবন যে শুধু ইয়েলোই হচ্ছে এটা কিন্তু নয়, অনেক সময় সেখানে আবার ভ্যারিয়েশনটা চলে আসে নতুন ব্রাঞ্চিং। প্রথমবার হয়তো এলো, সেকেন্ড টাইম ঠিক হয়ে যায় আবার। মিড রেঞ্জ সেগমেন্টে আর একটা নতুন ভ্যারাইটির কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনার থিমা বাটিক। দেখুন থিমা বাটিকে এটা লক্ষ্য করুন, আপনার এই দেখুন পাতা ভ্যারিয়েশনটা থিমা মতো, ফুলটা থিমা মতো হয়, লেকিন আপনার এই যে ভ্যারিয়েশনটা এটাকে বলা হয় বাটিক ভ্যারিয়েশন, তাই এর নাম হচ্ছে থিমা বাটিক। আপনার এখানে দেখুন আপনার গুইফিটা এখানে কত সুন্দর ফুটে আছে, দেখুন গুইফিটা এখানে কত সুন্দর ফুটে আছে, পুরো যেন থাইরিডের ফুল, অ্যাকচুয়ালি তাই, শুধুমাত্র একটা ভ্যারিগেটেড লিভস, তাই হচ্ছে এটা আপনার থাইরিডের ভ্যারিগেটেড। এবং এই ভ্যারিগেশনটা কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু গরমকালে যে ফেড হবে বা চেঞ্জ হবে এমনটা কিন্তু চেঞ্জেস হবে না, এটা কনস্ট্যান্ট। আর একটা নতুন ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ডেরিমা পিঙ্ক। খুব সুন্দর একটা কালার, পাতার একটা গোল্ডেন কালারের একটা শেড থাকে পাতাটায়, তো এটা আপনারা লক্ষ্য করবেন, তো খুব অনবদ্য লাগে। এটাও একটা সংগ্রহ রাখার মতো ভ্যারাইটি। ঠিক তার পাশেই রয়েছে আপনার এটা হচ্ছে গোল্ডেন ড্রাগন। গোল্ডেন ড্রাগনের ফুলটা দেখুন এবং পাতাটা দেখুন, অনবদ্য কালার। এবং এটা কিন্তু মোটামুটি কিন্তু এগুলো যে খুব বেশি হাই রেঞ্জ তাও কিন্তু না, মোটামুটি এগুলো কিন্তু দাম কিন্তু 700-র ভিতরেই পাবেন। তারপরে এটা রয়েছে আপনার এলডিবিটি রয়েছে কিছু, এবং সেটাও কিন্তু ফুল সমেতই রয়েছে। এবং এই দুটো পাশাপাশি রাখা হচ্ছে একটাই কারণে, দুটো কিন্তু পাতা নিয়ারলি সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে কিন্তু ফুলে। এই দেখুন এটা একটা এলডিবিটি দেখলেন, আর ঠিক তার পরপরই আপনি কিন্তু ওখানে গোল্ডেন ড্রাগনের ফুলটা দেখুন, দুটো কিন্তু পাতা এক, বাট ফুলেরটা একটু লিটল ডিফারেন্স। যেটা দেখছেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক রোজ। এই ভ্যারাইটিটা অনেকে কিন্তু ব্ল্যাক সোয়ান বলেও চেনে, আবার এই ব্ল্যাক রোজ নামেও পরিচিত। এর আগেটা দেখিয়েছিলাম আপনার টাইগার মার্বেল অরেঞ্জ, এটা হচ্ছে শুধুমাত্র টাইগার অরেঞ্জ। এটা একটা নতুন ভ্যারাইটি, এটাও একটা সংগ্রহে রাখার মতোই। আগেই বলেছি রেয়ারের কোনো শেষ নেই, কন্টিনিউ রেয়ার ভ্যারাইটি আমাদের কাছে ঢুকছে। এখন যেটা দেখছেন এটার নাম হচ্ছে বনসাই ইমাস। এখন যে ভ্যারাইটি দেখছেন এটার নাম হচ্ছে আপনার পিঙ্ক প্যানাস। আপনার পিঙ্কের উপর একটা লাইট পিঙ্ক কালারের একটা শেড রয়েছে, একদমই তাই, অরেঞ্জ গ্লো টাইপের স্পটটা থাকে। খুব সুন্দর একটা ভ্যারাইটি, এবং এই ভ্যারাইটিটা খুব কম নার্সারিতেই পাবেন, এবং এটাও একটা সংগ্রহ রাখার মতো ভ্যারাইটি, খুবই হাই গ্লো। শীতকালে বোগেনভিলিয়ার কমন নেচার হচ্ছে পাতা ঝরে যাওয়া, পাতা ঝরে যাওয়া। দেখুন এই ছোট গাছ, পাতা নেই কিন্তু শুধু ফুলই চলে এসছে, নতুন করে একদমই তাই, এটাকে ডিফলিউশন বলা হয়।
অনেক সময় ট্রান্সপোর্টেশনের কারণেও কিন্তু বোগানভিলিয়া পাতা ঝরতে পারে। তার মানে গাছটা মরে গেল। একদমই তাই। আপনারা কি করবেন, গাছের ডালটাকে আপনি পিঞ্চিং করবেন, নখ দিয়ে একটু পিঞ্চিং করবেন। যদি দেখেন যে স্টেমটা গ্রিন আছে, তাহলে বুঝতে হবে যে গাছটা এখনো অ্যালাইভ, এবং এটা আপনাকে সময় দিলে এটা আবার নতুন করে স্টার্টিং হবে। কিন্তু সেই ধৈর্যটা আপনাদের রাখতে হবে। না, এখানে আমি একটু কথা বলা মনে হয় প্রয়োজন। আমরা অনেক সময় এইগুলো গাছ যখন নতুন গেল বা দেখছি, এই তুমি যেটা বলছি একটু খুঁটে দেখা বা পিঞ্চিং করে দেখে আমি দেখতে পাচ্ছি সবুজ। আমরা ওই সময় অনেকেই আজকের দিনে হিউমিক অ্যাসিড, তারপরে তোমার এপসাম সল্ট বা রুট হরমোন এগুলো দিতে, এগুলো কি প্রয়োজন হয়? আদৌ প্রয়োজন নেই, কারণ ওটা কেন ন্যাচারাল ব্যাপার। ওকে ন্যাচারালি গ্রো করার সময় দিন, গাছ সার্ভাইভ করবে। এই ঠান্ডাতে বেশি কোনো কিছু না দেওয়া, ঠান্ডাতে অতিরিক্ত খাবার না দেওয়াই ভালো। খাবার বা অন্য কোনো স্টিমুলেন্ট, যেগুলো গ্রোথ স্টিমুলেন্ট। ঠান্ডার ক্ষেত্রে না, বর্ষাকালেও তাই। একদমই তাই, কারণ এটা সিজনাল ব্যাপার। যেমন চিলি ভ্যারাইটি আপনার বর্ষাকালে পাতা পড়ে যায়, শীতকালেও পাতা পড়ে যায়, এটা কমন নেচার। ডিউরিং দ্য চেঞ্জেস এগুলো একটুখানি এটা নিয়ে ঘাবড়ে করতে হবে। বোগানভিলিয়ার ফুল যে ভ্যারাইটি গুলো আপনার হাই ব্লুমার, তারা কিন্তু ছোট থেকেই ফুল দিতে থাকে। ওখানে আপনারা দেখিয়েছি গুইফেই, এবার দেখা যাচ্ছে থাইরিলাইট, যেটা গ্রিন লিপটা দেখাচ্ছি। দেখুন অলরেডি ছোট গাছ, কিন্তু দেখুন তাতেই ফুল চলে আসছে। থাইরিলাইটের কত রকম ভার্সন হয় এখনো পর্যন্ত? থাইরিলাইট মোটামুটি থাইরিলাইট গ্রিন লিপ, সিলভার লিপ থাইরিলাইট, থাইরিলাইট আরেকটা হয় শুধু ভ্যারিগেটেড, যেটা আপনার গরমকালে ভ্যারিগেশনটা লুজ করে। আর এটা হচ্ছে আপনার আরেকটা দেখালাম যেটা, সেটা হচ্ছে গুইফেই, যেটা আপনার সারা বছরই ভ্যারিগেশনটা থাকে। এর দামের তারতম্যটা কিরকম? এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। যেমন ধরুন থাইরিলাইট যেটা এখন দেখতে পাচ্ছেন, এর দাম হচ্ছে 125 টাকা। যেটা আবার সিলভার লিপ থাইরিলাইট, ওর দাম হচ্ছে মাত্র 75 টাকা। আর বাদ বাকি গুলো তার থেকে একটু বেশি হবে। যাদের স্পেস কম, আমি বারবার বলছি, যারা দীর্ঘদিন ধরে বোগানভিলিয়া সংগ্রহ করছেন কিন্তু জায়গা সংকুলনের জন্য আরো বেশি ভ্যারাইটি নিতে পারছেন না, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব প্যান্থার সিরিজের দুটি গাছ অবশ্যই কালেক্ট করার জন্য। একটা হচ্ছে পিঙ্ক প্যান্থার তাইওয়ান, আর একটা হচ্ছে হোয়াইট প্যান্থার তাইওয়ান। অত্যন্ত 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 হাই ব্লুমার গাছ, এবং এত বেশি ফুল দেয় যার জন্য এর কিন্তু সেই গ্রোথটা সেই হারে দেখা যায় না। দেখুন একটু আগে দেখালাম আপনাদের হোয়াইট প্যান্থার তাইওয়ান, এখন দেখাচ্ছি পিঙ্ক প্যান্থার তাইওয়ান। দেখুন গাছে কোনে এত পাতা গাছ, পাতার থেকে ফুল বেশি, মানে পাতা জিনিস হতেই চায় না, তো ফুল এসেই যায়। একদমই তাই, এটা রিপিটেড ব্লুমার। এবং যে আপনি মনে রাখবেন, একটা গাছ যখন ব্লুমিং পিরিয়ডে থাকে তখন তার কিন্তু গ্রোথ হয় না, আবার যখন গ্রোয়িং পিরিয়ডে থাকবে তখন কিন্তু ব্লুমিং হবে না। কিন্তু এটা এতটাই রিপিটেড ব্লুমার, এই রিপিটেড মানে একসঙ্গেই হতে থাকে। একদমই তাই। এটা হচ্ছে আপনাদের সেক্সি আইস, একটা অনিন্দ সুন্দর ভ্যারাইটি, যে ভ্যারাইটিটা ওটা হাই ব্লুমারের ভিতরেই পড়ে। আপনারা কিন্তু ওটা সংগ্রহ রাখার মতো, এবং দামও যে খুব একটা হাই প্রাইস তাও না, মাত্র দাম হচ্ছে 400 টাকা। এটা কি রুটে আসছে না এখনো পর্যন্ত? এটা গ্রাফটিং এ, রুটেড ছিল সেল হয়ে গেছে, এখন শুধু আমার গ্রাফটিং এ আছে। ডুয়েল সিরিজ 21 ডুয়েল সিরিজে যে ভ্যারাইটি গুলো হয়, নরমালি আমরা তো জানি পিঙ্ক, পিচ, ইয়েলো হয়, কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুয়েল পিচ ভ্যারিগেটেড। একদমই তাই, কারণ নরমাল যেগুলো গ্রিন লিফ হয়ে আছে ওটা ফুল না ফোটা দিয়ে বুঝতে পারছি না। এখন এই মুহূর্তে আমাদের কাছে ভ্যারিগেটেড সিরিজে দুটো অ্যাভেলেবল রয়েছে, একটা হচ্ছে পিঙ্ক ভ্যারিগেটেড আর একটা হচ্ছে পিচ ভ্যারিগেটেড, এবং এগুলো দামও যে খুব বেশি না, এটা আমাদের বাজেটের ভিতরেই পড়বে। এটা হচ্ছে আপনার ডায়মন্ড রেড। অ্যাকচুয়ালি ডায়মন্ড রেড বলে যেটা বিক্রি হয় সেটা কিন্তু ডায়মন্ড রেড নয়, এটা ফিলিপিন্স থেকে আনা, এটাই অরিজিনাল আপনার ডায়মন্ড রেড। এটা খুব সুন্দর লাল কালারটা হয়, এটা সংগ্রহে রাখার মতো। অনেকে বলেন যে মিষ্টি কালারের আপনার পিঙ্কের উপর কি ভ্যারাইটি হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আপনার রাইনস্টার পিঙ্ক বা রাইনস্টার লিলাকের নাম অবশ্যই বলতে হবে, কারণ এটা খুবই হাই ব্লুমার ভ্যারাইটি, এবং এর যে পিঙ্ক কালারটা এটা অনবদ্য মিষ্টি কালার। এটাই কি ইন্টারন্যাশনাল পিঙ্ক যেটাকে বলা? হ্যাঁ, এটাই ইন্টারন্যাশনাল পিঙ্ক যেটা বললাম। দেখুন গাছগুলোর কোয়ালিটি দেখুন, রুটেড গাছ, খুব ভালো গাছ এবং হাই ব্লুমার ভ্যারাইটি। হাই ব্লুমার মানে কি রাউন্ড ইয়ার হতে পারে? হ্যাঁ, বছরে 4বার হবে এটা। জুয়েল সিরিজে একটা নতুন ভ্যারাইটি, যেটা আমরা এতদিন পর্যন্ত গ্রাফটিং এ সেল করতাম, এখন অল্প কিছু সংখ্যক আমাদের রুটেড অ্যাভেলেবল রয়েছে। এটা হচ্ছে আপনার মুনলাইট জুয়েল। এই ফুলটা দেখুন এবং পাতাটা দেখুন, আপনার পুরো ইয়েলো কালারের হচ্ছে আপনার এর পাতা, দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটার দাম আপনার মানে যেটা আপনার গ্রাফটিং এর সেটার থেকে এটা অবভিয়াসলি যেটা রুটেড খানিকটা বেশি, তবে এটা যে আপনাদের বাজেট এক্সিড করে এমনটাও নয়, এটা পুরো আপনার 350 করে পড়বে। ভিজা গ্রুপের যে ভ্যারাইটি গুলো অত্যন্ত হাই ব্লুমার, কিন্তু অনেকে এটা বলে থাকেন যেটা একটা জল সেন্সিটিভ। এটা ঠিক কথা, কিন্তু খুব অনবদ্য ফুল দেয়। আমাদের কাছে এই মুহূর্তে ভিজা গ্রুপের 3টে ভ্যারাইটি রয়েছে, ভিরা হোয়াইট, ভিরা লিন এবং হচ্ছে ভিরা লাইট পিঙ্ক, বা যেটা ভিরা শুধু পিঙ্কও বলা হয়।
এগুলো কিন্তু আপনারা সংগ্রহে রাখার মতো ভ্যারাইটি, অত্যন্ত 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 হাই ব্লুমার। এখন যেটা দেখছেন এটা হচ্ছে ম্যাজিক আইসক্রিম রুটেড। ম্যাজিক আইসক্রিমের আমার একটা বিশেষ মজার জিনিস হচ্ছে এটা আমাদের দুটো সেগমেন্টে অ্যাভেলেবল, একটা হচ্ছে রুটেড সেগমেন্ট আর একটা হচ্ছে গ্রাফটেড সেগমেন্ট। আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম সিলভার লিফ থাইরি লাইটের, তো এখানে এইটা হচ্ছে আপনার সিলভার লিফ থাইরি লাইট, এটাও দেখে নিন, এটা রুটেড সেগমেন্টে অ্যাভেলেবল রয়েছে। তো ভ্যারাইটি আমাদের কাছে প্রচুর রয়েছে, একটা সিঙ্গেল ভিডিওতে পুরো ভ্যারাইটি কভার করা পসিবল না, তবুও আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি। মোটামুটি একটু আনকমন ভ্যারাইটি যেগুলো এর আগে ভিডিওতে হয়তো স্কিপ হয়ে গেছিল সেগুলি দেখানোর প্রয়াস নিয়েছি আমরা। এখানে একটা কথা আমি জিজ্ঞেস করছি তোমাকে, এই যে এখানে এক্ষুনি অভিজিৎ পুরো জায়গাটা মোটামুটি কভার করার চেষ্টা করলো, একদমই তাই। এখানে প্রত্যেকটা সেগমেন্ট আলাদা 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 করে রাখা রয়েছে। কোন একদম। জায়গা রয়েছে তুমি যেমন বললে থাইডি লাইটের তোমার সিলভার লিপ, কোন জায়গা গ্রিন লিপস, এরকম মোটামুটি কত রকম ভ্যারাইটি রয়েছে তোমার এখন? আমাদের কাছে এই মুহূর্তে রুটেড ভ্যারাইটি রয়েছে 120 প্লাস। 120 প্লাস শুধু রুটেড ভ্যারাইটি? রুটেড ভ্যারাইটি। আর গ্রাফটেড ভ্যারাইটিও রয়েছে মোটামুটি 130 প্লাস। মানে তার মধ্যে আমরা হয়তো 10% তুলে ধরেছি শুধুমাত্র। অবশ্যই তাই, আমি বারবার বলি আমাদের একটা সিঙ্গেল ভিডিওতে পুরো নার্সারি, পুরো আইডি, যত ভ্যারাইটি সব কভার করা পসিবল না, তবুও আমরা চেষ্টা করে থাকি যতটা সম্ভব দেখানো যায়। যেমন ধরুন এখনো আমরা কিন্তু আপনার থিমা ইয়েলো দেখাতে পারিনি, ঠিক আছে। তারপর ধরুন আপনার আরজি থিমা দেখাতে পারিনি, আপনার সামনে যেটা রয়েছে এখানে কিছু আরজি থিমা গাছ রয়েছে। তারপর পাশে আপনার এখনো থিমা ইয়েলো রয়েছে, এখানে স্পাইডার রয়েছে, প্রচুর ভ্যারাইটি রয়েছে। সমস্ত ভ্যারাইটি একবার ভিডিওতে মানে দেখানোর পসিবল না। তো আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা যারা মোটামুটি কিছু আলাদা ভ্যারাইটি সংগ্রহ করতে ইচ্ছুক তারা কাইন্ডলি স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ করবেন, আমি তাহলে আপনাদেরকে ক্যাটালগ পাঠিয়ে দেবো। আপনারা বেসিক্যালি 3টে ক্যাটালগ পাবেন, একটা হচ্ছে শুধু ছবির ক্যাটালগ, একটা হচ্ছে রুটেড প্ল্যান্টের যে আপনার প্রাইস তার ক্যাটালগ, আর একটা পাবেন গ্রাফটেড প্ল্যান্টের যে প্রাইস তার ক্যাটালগ। সেখান থেকে আপনারা আইডি সিলেক্ট করে আমাকে জানালে আমি সেই অ্যাকচুয়াল গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আমাদের গাছ কিন্তু কোনোটাই যে খুব বিশাল বড় গাছ তা কিন্তু নয়, আমাদের সবই কিন্তু মোটামুটি নিয়ার অ্যাবাউট 1 ফিট হাইট। এবং আমি এটুকু বলবো, গাছগুলো ছোট বলে ভাববেন না যেগুলো মরে যাবে বা মানে এখনো ম্যাচিওর হয়নি, যথেষ্ট ম্যাচিওর গাছ এবং এগুলো কুরিয়ারে পাঠানোর উপযুক্ত। আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করুন, আমাদের রিপ্লেসমেন্ট পলিসিও খুব স্ট্রং। আমরা আপনারা রিসিভ করার 10 দিন পরেও যদি কোনো গাছ মরে যায়, আপ টু 10 ডেজ, আমরা কিন্তু সেক্ষেত্রে রিপ্লেস করে থাকি। তো আপনারা আসুন, আরো বেশি করে গাছ সংগ্রহ করুন, আমরা এটাই চাই। সবকিছু জেপি সুন্দর করে বলে দিল। আর যারা মোটামুটি গাছ এসে যেমন বড় পট এসে দেখে কিনে নিয়ে যেতে চান, অবশ্যই চলে আসুন কৈলান মন্দিরের পরে বাগিরহাট পোল স্টপেজ, সেখান থেকে মাত্র পায়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তা। আপনার টোটোতে আসতে আপনার পারেন, টোটোতেও আসতে পারেন। এখানে লাগবে। বগনভুলিয়া বা কাগজ ফুলের বাগান বললে যে কেউ একদম। যে কোনো মানে একটাই টোটো ওখান nursery। থেকে নিয়ে চলে আসবে, একটাই নার্সারি। আর আশা করবো আপনাদের সঙ্গে নার্সারি টেলে আমাদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে কখনো। আর যারা আমাদের পুরনো যে বন্ধুরা যারা অলরেডি আমাদের থেকে গাছ সংগ্রহ করেছেন, তারা অ্যাটলিস্ট আপনাদের যে মানে এক্সপিরিয়েন্সটা একটু কাইন্ডলি এখানে কমেন্টে আপনাকে শেয়ার করবেন। তাহলে কি বলুন তো, আমাদেরও তো অনেক সময় ভুল ত্রুটি থাকে, আমরা সেটাও আমরা সংশোধন করার চেষ্টা করি। একদমই তাই। খুব ভালো লাগলো জেপির সঙ্গে কথা বলে, এতক্ষণ রইলাম। আর এই মাত্র 10% দেখিয়েছি, বাকি 110%-এর জন্য ওয়েট করতে হবে আর একটা ভিডিও। ঠিক দুপুরে 1টায় অভিজিৎ হর্টিকালচার অমিতের সাথে। নমস্কার। নমস্কার। নমস্কার।